মানুষ আত্মহত্যা করেছে, শেয়ার বাজার কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ চাই, অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল, সেখানে তার কিন্তু খায়েশ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া। রাজনীতিতে কোটা আন্দোলনে সক্রিয় হওয়ার পরে যেই কয়বার ছাত্রলীগের আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি, এই উপদেষ্টা পরিষদে এরকম উপদেষ্টা আছে ওই কয়বার আওয়ামী লীগের বক্তব্য দেয় নাই। আমরা টু শব্দ করি নাই, সরকারের প্রতি আস্থা রাখতে চেয়েছি, আস্থা রাখতে চাই, কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। শেয়ার বাজার তো এটা তো কুজো হয়ে গেছে, বাঁশ দিয়ে দাঁড় করানো লাগবে শেয়ার বাজার। আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। আমাদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল সেই সরকার আমাদের জনগণের সরকার হবে, আমাদের দুঃখ কষ্ট দুর্দশা বুঝবে। গত মাসের যে অভিজ্ঞতা, সরকার জনগণের পালস বুঝতে পারছে না এবং জনগণের দুঃখ অনুযায়ী নিতে পারছে না। তার একটা উদাহরণ এই যে ভুক্তভোগী আজকে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখানে দাঁড়িয়েছে। বিএসসির যে বর্তমান চেয়ারম্যান রাশেদ মকসুদ সাহেব, তার বিরুদ্ধে আমার কাছে তথ্যভিত্তিক যে এনআরবিসি ব্যাংকে থাকাকালীন সময়ে তার ঋণ বিতরণের অনিয়ম থেকে শুরু করে বেশ কিছু কার্যকলাপের 4 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমি পেয়েছি। আরেকটু চেক করলে হয়তো আরও বিস্তারিত ইনফরমেশন পাবো, কিন্তু এতগুলো মানুষের সামনে অনেকে কথা বলছে, নিশ্চয়ই হয়তো ভুল ইনফরমেশন তারা দিচ্ছে না। তো এরকম যদি বিতর্কিত ব্যক্তি হয়ে থাকে, সে কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেও আমরা জানি না। কিন্তু একটা বিষয় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই রকমের বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী সুবিধাভোগীরা অনেক জায়গায় ঢুকে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং এবং অর্থনৈতিক সেক্টরের বিভিন্ন খাত এবং প্রতিষ্ঠান যদি দেখেন, এখনো অনেক ব্যাংকের চেয়ারম্যান আছে আওয়ামী লীগের নেতারা, এখনো অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে আওয়ামী লুটেরারা, যারা গত 4টি ভুয়া নির্বাচন করার জন্য, এই আমি আর দামি নির্বাচনে এমপি হওয়ার জন্য ফান্ডিং করেছিল, তারা বিভিন্ন ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকেরও দায়িত্বে আছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? গতকালকে আমি গভর্নরের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, ওনাকে আমরা এইটাই জানতে চেয়েছিলাম যে এই যে অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ কমিটি যে প্রতিবেদন দিল 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, এই টাকার আসলে কতটুকু ফেরত আনা যাবে, কিংবা এই ফেরত নেওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, এমনকি আর্থিক সাথে জড়িত মাফিয়াদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। তিনি বেশ কিছু পলিসি লেভেলের কথা শেয়ার করেছেন, অনেক কথা পাবলিকলি বলা যায় না, কিন্তু আমার মনে হয় যে উনি কিছু কাজ করছেন, কিন্তু যদি কাগজে কলমে থাকে, বাস্তবায়ন যদি না দেখি, তাহলে সেটার ফল তো আমরা পাবো না। আমরা এখন পর্যন্ত দেখি না এই 15 বছরের যে প্লেয়াররা শেয়ার বাজার কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষ আত্মহত্যা করেছে। এই সরকারের দায়িত্ব যে ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে, এই গত 5 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত বিনিয়োগকারী একেবারে পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল, কারণ সেখানে যে কিছুটা সিনেমা যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন, তারা জানেন যারা স্বাভাবিকভাবেই ছোটবেলায়
কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের নির্মমতা, স্বজন হারানো দেখে, এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায়। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আনকাইন্ড অফ সাইকো হয়ে গেছিলেন, তার মানসিকতা ওইখানে, যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না। এই যে গত 16 বছরে 3.5 মানুষকে বিচার হত্যা করেছে, 6.5 শতাধিক মানুষকে গুম করেছে, মানুষকে পঙ্গু করেছে, এগুলো নিয়ে তার কোনো আর্তনাদ নেই। শুধু অগাস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের শেখ রাসেলের কথা, অমুকের কথা, তমুকের কথা। 15ই অগাস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করি না, নিন্দা জানাই। কিন্তু এই 16 বছরে শেখ হাসিনা ওই রকমের 15ই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছেন। সেখানে তার কিন্তু খায়েশ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া, খালেদা জিয়াকে জেলে নেওয়া। রাজনীতিতে এই কোটা আন্দোলনের সক্রিয় হওয়ার পরে যেই কয়বার ছাত্রলীগের, আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি, এই উপদেষ্টা পরিষদে এরকম উপদেষ্টা আছে ওই কয়বার আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই। 26 হামলার শিকার হয়েছি। আমরা টু শব্দ করি নাই, সরকারের প্রতি আস্থা রাখতে চেয়েছি, আস্থা রাখতে চাই, কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে। আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের 5 দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায়। তো আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে, সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটের কিছু পলিসি নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে, এবং শেয়ার বাজার তো এটা তো কুজো হয়ে গেছে, ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে। একটা বাঁশ দিয়ে দাঁড় করানো লাগবে শেয়ার বাজার। শেয়ার বাজারের এই যে কুজো, এই মানুষটাকে বাঁশ দিয়ে সোজা করা ধরে যেন দাঁড়ানোর জন্য, তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয়, কিংবা তাদের যে সমস্ত ব্যবস্থা আছে, স্বল্প ঋণের সুদের ব্যবস্থা, কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খাড়ার গা জরিমানা করতে থাকে, তাহলে তারা কোথায় যাবে? আন্দোলন সংগ্রাম করলাম, রক্ত দিলাম, হামলার শিকার হলাম, জেলে গেলাম, যেখানে ইন্টারেকশনাল মূলক ডায়লগ করবে, সভা সেমিনার বক্তৃতা দেবে, আমার কেন এই সংস্কার পক্ষে মত, সেটার তার একটা কাউন্টার যুক্তি থাকবে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা একটা প্রস্তাবনা করবে। ওই আপনাদেরকে যেমন বলছে, রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাইন, মানে একটা রাষ্ট্র সংস্কার করবে। অবশ্যই এখন একেবারেই যদি অনভিজ্ঞ কিছু সুশীল ব্যক্তিদেরকে যে একটা কমিটি করে দেয়, এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে, এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিংয়ের জন্য ওই ব্যান্ডিংসের মধ্যে কার্যক্রম করেছে, তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না। তার রাজনৈতিক দলগুলোর সাথে তো ওপেন ডায়ালগের প্রয়োজন ছিল, সেইটা অনেক কমিশন করে নাই। আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরও যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এবং আমি আবার বলছি, আমি ডিটেলস ইনফরমেশন নিতে পারি নাই, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, অর্থ উপদেষ্টাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে। একই সাথে অন্যান্য প্রতিষ্ঠানেও যে সমস্ত ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বসে আছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে ওই ছাত্র জনতা, নাগরিকরা টেনে হিসেবে নামাবে। সেটাকে যদি আপনারা মব জাস্টিস বলেন, মব বলেন, কিচ্ছু করার নাই। কারণ আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে।